হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এসএসবি জোন চ্যানেলের পক্ষ থেকে আমি এসএসবি রাজু আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। সো আজকে কথা বলবো গুগল অ্যাডসেন্স। আপনারা যারা আপনাদের ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্সের অ্যাড ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও। আজকে আমি দেখাবো স্টেপ বাই স্টেপ যে কীভাবে আপনি গুগল অ্যাডসেন্সের অ্যাড আপনার ওয়েবসাইট বা ব্লগার যে ব্লগ সাইটগুলো আছে সেগুলোতে আপনি কীভাবে ইমপ্লিমেন্ট করবেন বা লাগাবেন সেই টিউটোরিয়ালটা আজকের ভিডিও। সো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে, উপকারে আসবে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটাই রিকোয়েস্ট করবো আপনাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি আছে তার মধ্যে টাচ করে রাখুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো বেসিক্যালি আমি আমার যে ওয়েবসাইট ssbzone.com সেই ওয়েবসাইটে আমি অ্যাড লাগাতে যাচ্ছি। তো এখানে আমার কিছু পোস্ট করা আছে, যে পোস্টগুলো আমি করেছিলাম বিগত কয়েকদিন যাবত। সো আমি এখন অ্যাড লাগাবো এই ওয়েবসাইটে। আপনি যদি জানতে চান যে কীভাবে সহজে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাওয়া যায় তাহলে আমি ভিডিও করেছি। আমার আরও একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে কিছু ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে, সেই লিঙ্কে ক্লিক করে আপনি সেই ভিডিওগুলো দেখতে পারবেন। তো বেসিক্যালি আমি যে ওয়েবসাইটটা হোস্ট করছি ওয়েবসাইটটা হচ্ছে ব্লগারে আমি এখন অ্যাড লাগাবো। সো অ্যাড লাগানোর জন্য আমি চলে যাবো আমার গুগল অ্যাডসেন্সে। এটা নতুন একটা অ্যাডসেন্স। সো এখানে মোটামুটি কোনো প্রকার আর্নিং নাই। সো আমি চলে যাবো অ্যাডসে যাওয়ার পর এখানে অ্যাড ইউনিটে ক্লিক করব। তো এখানে অ্যাড ইউনিটে ক্লিক করার পর একটু অপেক্ষা করছি। আমি এখান থেকে ফার্স্ট অফ অল আমি একটা ডিসপ্লে অ্যাড নিব এখান থেকে, এবং হরিজেন্টালে একটা অ্যাড নিব। হরিজেন্টালে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাডের যে ফরম্যাটগুলো এখানে কিন্তু দেখাচ্ছে। সো আমি জাস্ট এটা হরিজেন্টালে নিয়ে দেন রেসপন্সিভ আছে, অবশ্যই রেসপন্সিভ রাখবেন। দেন ক্রিয়েটে ক্লিক করবেন। আর এখানে অবশ্যই নাম দিতে হবে একটা। আমি জাস্ট এটাকে দিয়ে দিলাম টপ ব্যানার দেওয়ার পর এখানে জাস্ট ক্রিয়েট বাটনে ক্লিক করব। ওকে, তো এখান থেকে যে কোডগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এখানে যে কোডটা দেওয়া আছে সেটা অবশ্যই ফুল কপি করে নেবেন। এখান থেকে জাস্ট কপি বাটনে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। তো কপি করার পর জাস্ট ডানে ক্লিক করলাম। তো এখন আমি এটা কি করব, এটাতে আমি এখানে আমি আমার যে লেআউট আছে, আমার ব্লগারের যে লেআউট, সেই লেআউটে আমি এটা ইমপ্লিমেন্ট করব। তো এখানে এই যে অ্যাড আছে দেখতে পাচ্ছেন, হেডার অ্যাডস, আমি জাস্ট এখানে এই অ্যাডটা দিব। তো আমি এখানে টাইটেল কোনো কিছু দিব না, জাস্ট স্ক্রিপ্টটা আমি যে স্ক্রিপ্টটা আছে সেটা এখানে পেস্ট করে দিলাম। এখান থেকে জাস্ট ভিজিবলটা আমি শো করে দিচ্ছি। সো এখানে সেভ করে যখন সেভ করে দিব তখন অ্যাডটা আমার ওয়েবসাইটে শো করবে। ফার্স্ট অফ অল কিছু সময় লাগে, প্রায় আধা ঘন্টার মতো লাগে। অ্যাপ্রুভাল পাওয়ার পর আধা ঘন্টা 1 ঘন্টার মতো লাগে অ্যাড শো করতে। তার কিছুক্ষণ পর আবার অ্যাড শো করে। তো এর জন্য ঘাবড়ানোর কিছু নেই। আমি আরও কয়েকটা অ্যাড এখান থেকে এই যে অ্যাডটা কপি করছি সেই অ্যাডটা আরও এখানে হোমে দিয়ে দিচ্ছি। হট পোস্টে না, এখানে হোম অ্যাডসে আমি দিয়ে দিচ্ছি। আর আমার যে থিমটা, এটা একটা প্রিমিয়াম থিম। আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন, আমি আপনাদের এই থিমটা ফ্রিতে দিয়ে দিব। আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর এখানে আছে আমি আরেকটা অ্যাড এখান থেকে নিব, যেমন আমি আরেকটা ডিসপ্লে অ্যাড নিলাম এবং আমি অ্যাড ইউনিটের নাম দিলাম, এটাকে দিলাম আমি স্পন্সর্ড। ওকে, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু অ্যাড চলে আসছে। এখানে উপরে অ্যাড দেখাচ্ছে, এটা হচ্ছে গুগল অ্যাডসেন্সের অ্যাড। আর এখানে স্পন্সর অ্যাড দিয়েছিলাম আমি, সেটা এখানে চলে আসছে। এখানে আপনারা চাইলে আপনাদের যে সাইড বার আছে বা সাইড লেআউট আছে সেখানে আপনারা চাইলে আরও বিভিন্ন ধরনের অ্যাড ব্যবহার করতে পারেন। তো আমি আপাতত এই দুইটা অ্যাড এখন ব্যবহার করে আপনাদের দেখালাম। আমি সামনে পোস্টের মধ্যে কীভাবে অ্যাড ইমপ্লিমেন্ট করতে হয় সেটা আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি। আপনি যদি চান তাহলে আপনার পোস্টের মধ্যে আপনি অ্যাড দিতে পারেন। লাইক পোস্টে চলে যাবেন, পোস্টে যাওয়ার পর আপনি যে কোনো একটা পোস্ট এডিট করে নেবেন। ওকে, তো পোস্ট এডিট করার পর আপনি HTML ক্লিক করবেন। এখন আপনি কোথায় অ্যাড দিতে চাচ্ছেন সেটা যদি বেটার হয় আপনি সেটা এখান থেকে লিখে নেন। আমি যেমন এখানে লিখে দিলাম অ্যাডস হেয়ার। দেন আমি HTML ক্লিক করব। তো HTML ক্লিক করার পর Ctrl+F প্রেস করে আমি এটা ফাইন্ড করব। এই যে অ্যাডস হেয়ার যে লেখাটা, সেখানে আমি জাস্ট আমার যেই কোডটা সেটা আমি এখানে পেস্ট করে দিব। তো পেস্ট করার পর আমি এটা আপডেট করে দিলাম। ওকে, সো এখন যদি আমি দেখি তাহলে একটা অ্যাড আসবে, এখানে একটা অ্যাড শো করবে। এই যে স্পেসটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা অ্যাড শো করবে। যদিও প্রথমবার অ্যাড আসে না, বাট কয়েকবার রিফ্রেশ করার পর অ্যাড চলে আসে।
তো এভাবে আপনারা চাইলে গুগল অ্যাডসেন্সের অ্যাড আপনারা আপনাদের ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করতে পারবেন। আমি আশা করি এই যে হোম অ্যাডস দেখতে পাচ্ছেন এখানে হোম অ্যাডস, আমি হোম অ্যাডস যে অ্যাডটা এখানে দিয়েছিলাম সেটা এখানে আসতেছে। যাই হোক কয়েক ঘন্টার ভিতরে অ্যাডগুলো ক্লিয়ারলি চলে আসে, প্রথম একটু সময় নেয় অ্যাডগুলো দেখাতে, বাট কিছুক্ষণের মধ্যেই অ্যাডগুলো ক্লিয়ারলি চলে আসবে। আমি আশা করি আজকের এই ভিডিওটার দ্বারা আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে গুগল অ্যাডসেন্সের অ্যাড আপনারা আপনাদের ওয়েবসাইটের মধ্যে ইমপ্লিমেন্ট করবেন। এটাই। আর অটো অ্যাড হচ্ছে যে অটোমেটিকলি বিভিন্ন জায়গায় অ্যাড শো করবে। তো এটা কিভাবে অ্যাড ইনেবল করবেন সেই ব্যাপারে আমি বিস্তারিত নেক্সট ভিডিওতে জানাবো যে কীভাবে অটো অ্যাড অন করতে হয়, সেটা আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। তাই অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। রীতিমতো আমি ভিডিও করার চেষ্টা করবো, আপনাদের হেল্প করার চেষ্টা করবো, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা আজকে এখানেই বিদায় নিব। টাটা।